ঘুরে ঘুরে ওরে ঘুরে ঘুরে ওরে ওরে ঘুরে ঘুরে ওরে উড়ে ফিরে আসে বাকুমটা বাতাস বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস এসে যায় চলেও নাই আশেপাশে এসে যায় চলেও নাই আশেপাশে শুধু করে হাহুতাস বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে উপরে নীল আকাশ এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি আছে মন গাঙে করি নাই রে তালাশ বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস আমার ভাইজান যদি আপনার মতো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হইতো তাহলে আমার ভাইজানের লগে আমি আপনারই বিয়ে দিত। তোমার ভাবি বানাতে আমরা অনেক ভাইবা চিন্তা একটা সিদ্ধান্ত নিয়েছি, তুই রানীরই বিয়ে কর। কি বললা তুমি মা? কইলাম যে তুই রানীরই বিয়ে কর। তার আগে তুমি আমারে কও তোমার মাথা ঠিক আছে? জবা তো ফারুকরে বিয়ে করে ফেলছে। জবা বিয়া করছে? ওর ভিতরে কোনো কুচিন্তা আছে কিনা, মানে ওই কি চিন্তা করতেছে বিয়া শাদী নিয়া, সেটা বাইর করে আনতে হবে। ওর ভিতরের চিন্তাটা আমার জানা জরুরি। এই যে আপনি একদম ঠিক কথা কইছেন চাচা। আচ্ছা, রানীর কি বিয়ের ব্যাপারে মত আছে? মত আছে মানে 100-তে 100 মত আছে। আপনি ছাড়া আমি আপনার প্রমাণও দিতে পারি। কিসের প্রমাণ? রাজা ভাই না থুকু মিস্টেক হয়ে গেছে। আমাকে হবুদুল্লাহ ভাই আছে না, সে নাকি ডাক্তার বেলার লগে সম্পর্ক করে। এই কথা যখন মাইজাবুরে কইছি, মাইজাবু কি করছে জানেন? কি করছে? সে যায়া ডাক্তার বেলারে সেই হুমকি দিয়েছে যাতে আমার দুলাভাইয়ের আশেপাশেও ডাক্তার বেলারে না দেখে আর তার সাথে যেন কোনো সম্পর্ক না রাখে। ঠিকই তো বলছে, মানে সব কিছুর ভাগ দিতে পারলেও স্বামীর ভাগ কিন্তু কোনো মাইয়াই দিতে চায় না, সেটা যতই হোক হবু স্বামী। আমি না একটা জিনিস ভেবে আমার ভাল লাগতেছে যে রানীর বিয়ের ব্যাপারে আগ্রহ বাড়তেছে। আচ্ছা ঠিক আছে মা, আইসো কিন্তু। হ্যাঁ আচ্ছা আচ্ছা যাইতে। আচ্ছা আসো। কিরে কথা নাই বার্তা নেই, সরাসরি বাড়ির মধ্যে দিতে পারছিস না? এসে এখন উপায় আছে হারান্দা? হ্যাঁ, আমার জীবন মরণ সমস্যা হয়ে গেছে, আমি চোখের সামনে সব অন্ধকার দেখতেছি। আমার রাজত্ব রাজকন্যা সবকিছু আমার হাত ছাড়া হয়ে যেতেছে। তোমার এই ছাতার মন্ত্রী আমার কোনো কামই হইতেছে না। কি করতেছে আমার মন থেকে কাজ হইতেছে? তুই ঠিক মতো বান মারতে পারছিস? তুমি যেই পদ্ধতিতে কইছো এই পদ্ধতিতে কি বান মারা এত সহজ? হ্যাঁ, খালি খালি আমার টেয়াগুলাই গচ্ছা গেছে, জ্বলে গেছে। একজন রে নিজের করে পাবি, এটা কি হাতে তুরি মেলে যাবো? কষ্ট করতে হইব না? আর বহুত কষ্ট করছে, কোনো কাজেই দেয় নাই। আর কেমনে কইছো 21 বার এই বান মারা এত সোজা? হ্যাঁ, কইলি হয়ে যাব? ওরে বাবা রে, এটা কি আমার মন গড়া কিছু? হ্যাঁ, আমার গুরু আমার যেভাবে শিখাইছে আমি তোর সেইভাবে লিখে দিছি। আচ্ছা, ওই যে তুমি না আমার কইছিলা আমি যদি বান ঠিক মতো না মারতে পারি আমার কি একটা পদ্ধতি কয়ে দেবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তুই যদি না পারোস, ব্যর্থ হস, তাহলে এটা আমি শিখাই দেবো, সমস্যা তো নাই। এইগুলাই খালি কইও। আমি তোমার হারান্দা একটা কথা পরিষ্কার করে দিতেছি, আমি যদি রানীরে না পাই তাহলে কিন্তু আমি আমার নিজের জীবন নিজেই নিয়ে নেব না। কি করছ এগুলো? উল্টাপাল্টা কথা কইস না তো। হ্যাঁ, আরে আমি তোরে মন্ত্র পড়ে বান দিছি, হ্যাঁ, সেই বানে কাজ হইব না? রানী তোর পিছে পিছে ঘুরবে না, এটা হয় নাকি? ছাতা হবো। শোন, ওই যে একটা কথা কই, তুই কি আগের মতো ওই মকবুল চাচার বাড়িতে যাওয়া আসা আছে তোর এখন? আছে। তার বাড়ির দরজা আমার লিগা সব সময়ের জন্য বন্ধ হয়ে গেছে, এখন আর ইচ্ছে করলে আমি যাইতে পারি না। তবে তো একটা সমস্যাই হয়ে গেল। একটা কাজ করতে পারিস দবির। কি আস? ওই
রানীর ঘরে ঢুইকা রানীর খাটের নিচে শুয়ে থাকবি। তো রাত্রিরে রানী যখন ঘুমিয়ে যাবে তখন উঠা মন্ত্রটা তার উপরে বর্ষণ করে দিবি, কাজ হয়ে যাবে। তুমি যে পাগল হইছো, তোমার মাথা তার যে সবগুলা ছিঁড়ছে রেখে বৌদি জানে। কি কইতাছো তুমি এগুলা? হ্যাঁ, আমার মরার মন্ত্র দিতেছো? হ্যাঁ, আমার মরার যুক্তি দিতেছো উল্টাপাল্টা কথা কইয়া? কি এইসব কইতেছিস অনলাইন বুঝি না। কি কইতেছে মানে তুমি বুঝো না? হ্যাঁ, আমি একটা যুবতী মাইয়ার ঘরে গিয়া খাটের নিচে শুয়ে থাকুম, এইটা যদি লোকজন জানে আমার আস্তে রাখবো, আমার জবাই করে গাঙ্গা বাসায় দিব। এত ভাবলে তো প্রেম করতে পারবো না তবে। প্রেমের জন্য মানুষের জীবন দিছে, এইরকম ঘটনা পৃথিবীতে বহুত আছে। আর তুই এইটুকু কাজ করতে পারবে না? বাদ দাও। রাজ্য চায়, রাজকন্যা চায়, একটু ফ্রিক্স নিতে পারবে না। দবির মিয়া, তুমি রানীর খাটের নিচে ঢুকবা, ধরা খায়া শাল্টিং খায়া পরে তোমার হারান্দার কথা কইবা, আর ওরা এসে তোমার হারান্দারে শাল্টিং দিব, এটা হইব না। কতদিন কইছি আমার বাড়িতে সব কথা কইছি, আসিস না, আমার কথা শুনে না। হইল তো গেল তো এবার সবকিছু ফাঁস হইয়া। আমি এখন যাইতে আরান্দা। রাজা ভাই, তুমি কান্দতেছো মনে হয়? এ সেলিম, হাসাই তো রে, রাজা চোখে তো তুই পানি। লাদা ভাই মনের কোন তো ভালো মনে হইতে না সেলিম। লাদা ভাই, ও লাদা ভাই, আরে কি হইতে তোমার তাও না? আমার মৃত্যুদণ্ডের অর্ডার হয়ে গেছে রে পড়া। মৃত্যুদণ্ড? আচ্ছা রাজা, তুই কি উল্টা পাল্টা কথা কইতেছ? কেডাই তোমার মৃত্যুদণ্ড দিচ্ছে? কারে তো বড় সাহস? দেই আব্বা আম্মায় নির্দেশ দিছে আমাদের, ডাকু সর্দানি রানীর আমার বিয়ে করতে হইব। দেখছস? আরে এটা তো খুবই ভালো খবর। আরে তোমার বিয়েতে তো মেলা আনন্দ করন্দ হবে, অনেকদিন বিয়ে খানে কবজি দুবাই খাম। হ্যাঁ, আরে অনেকদিন পরে একটা রাজস্বিক বিয়ে খাওয়ান যাইব না? রাজা রানীর বিয়ে একদম। তাই ছেলে ভাই, আর যে কয় কোক তুই কোনো কথা কবি না। তোর কারণে এখন আমার রানীরে বিয়ে করতে হইব। মানে আমি মানতেছি যে আমার কারণে তোমার বিয়েটা করতে হইতাছে, তো তুমি কান্তাছো কেন? তো এটাই বুঝতেছি না। আমি তো এটাই বুঝতেছি না দাদা ভাই। বুঝবি না কিনলে গিয়া? না বুঝার কি আছে? রানীরে চিনস না তোরা? যে বিয়ারিং মেয়া বাদশাহ ভাই তো হাতে যা পাইব ওটা গিয়ে তোমার পিড়াইব। যদি গলা টিপে ঘুমের মধ্যে মানে মাইয়া বলে তখন এ রাজা, তুই বেড়া মানুষ না? হ্যাঁ, যদি তোর গলা চেপে ধরে তুই কি বসে থাকবি? তুইও গলা চেপে ধরবি। গলা চেপা কি বিড়াল আসাইডা ফেরে লাইব তুই? আরে অন্য কোনো মাইয়া হলে তো কোনো ব্যাপার আছিল না। রানীরে তো কোনো বিশ্বাস নাই, ওরে দিয়ে সব সম্ভব। এ রাজা ভাই, ঢং করে না তো। এই তো রানী পুরো ঠিকই বিয়ে করলা, মাঝখান থেকে কতগুলো নাটক করলো। এই সেলিম, মনে আঘাত দিয়ে কোনো কথা কই না। রানীরে যে আমি বিয়ে করতে চাই না এটা তুই ভালো করে জানোস। এখনো যদি বিয়াটা ভেঙে যায় আমি খুশি হই, কিন্তু আমার দুঃখ যে এই ঘটনাটা ঘটবো না, ওই কালনাইকে নিয়ে আমার ঘরে আইবই। হা দাওয়াল ভাই, পতি মাইগো দিলাম ব্যথা উঠে না, আমার লাদা ভাই মনে ওরকম দুঃখ দেখে। তুমি একটা বিরল গান দাও তো, কি করতে লিম? হ্যাঁ, ওরে ওই বিষে বিষ হয় আর কি, বিরো দিয়ে বিরো কেটে যাবো। কার ধরো এটা তো কলিজা কাটা বিচ্ছেদ লাগছে। কার কাছে নাগো ব্যথা রে, ওরে ব্যথার মানুষ কোথায় পাবো, পোড়া মনের ব্যথা আমার কইয়া পোড়া ব্যথা, ও ব্যথা কার কাছে জানাবো। দুলা ভাই, মাইজাবুর তো একটা ব্যবস্থা হয়েই গেল, এখন কিন্তু আপনি আমার উপর একটা কড়া স্টেপ নেবেন। আরে কবির নিয়ে তুমি একদম চিন্তা করো না। আগে রাজা লগে রানীর বিয়েটা হোক, তারপর দুই জামাই মিল্লা আব্বারে বস করার কোনো ব্যাপারই হোক না। তুমি একদম টেনশন লিও না, চাপ লিও না একদম। তোর কথা শুনে আমার অনেক ভালো লাগতেছে দুলা ভাই। দুলা ভাই দেখো, কারা আমাকে বাড়িতে আইতাছে। আসসালামু আলাইকুম, মা হইয়া তা হই।
আপনারা এই সময় আমাকে বাড়িতে? না হ্যাঁ নতুন আত্মীয়তা হইতে যাইতেছে, এই জন্য যদি ঘন ঘন না আসি তাহলে আত্মীয় সম্পর্ক তো গাঢ় হইব না। না কথা না ঠিক কি হয়েছে? আব্বা দেখা যাও কারা আইছে আমাকে বাড়িতে। কি রে তোতা, হ্যাঁ মিষ্টির প্যাকেটটা কি হাতে লয়ে খাবে থাকবি? আমার মার কাছে দে, মা নাও। না মা, তোমার আব্বাই কই? আব্বা তো ভিতরে। আরে বিয়াই গাড়িতে আইসো, ঘুমাই গেছিলাম গেট। আরে তুই তো ভাবি আছে সাথে? না অসুবিধা নাই, আসো। কই তার কি আর দিয়া বাবা জামাই 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 আরে জামাই অস্ত করে রক্ত না রক্ত না বসে। না দাদা কি ভাবছি নাই, এই বসো বসো বসো। ঘটনা হয়েছে কি জানো, এই বাড়িতে বসে দুজনে আর কি তোমার নিয়ে আলাপ করতেছিলাম। কি আলাপ? যে বিয়াইয়া তোমার আমার বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে আসছে, প্রত্যেকবারই বেসাই অপমান করে বাড়ি থেকে খেলে দিচ্ছে। কি অপমান করছি, তো কইলাম চলো যাই বিয়ের লোক একটু দেখা করে আসি, আর একটু অপমান হয়েও আসি। আরে দুরু বিয়েটা কি আমি তো অপমানিত হয়েছি নিজের কারণেই, আর এখন তো দুইটা গাল মন্দ শোনানোর বা অপমান করার কোনো কারণই নাই। হ্যাঁ বিয়াসে যারে দেখতে এলাম সে কই? তারে তো দেখতেছি না, তারে ডাকেন একটু দেখি। কিরে মা খারে রুচো কে? রানী মারে ডাকো, তারে একটু দেখি। মনি আর রানী একটু দর্জিত করে গেছে, কি নাকি সিলাইবো? না কেমন হলো বল যদি? আইলাম বউডারে দেখতে, ওই বাড়িতে নাই, দেখ কেমন হলো এটা? আমরা তো কিছু আসিনি মনে হইতেছে, একটু পরে আসলে ভালো। হয় একটু পরে আইলি দেখা হতো। আরে না দেরি করবো না, এ পড়বো। বিয়াই বিয়ে আমরা কিন্তু বেশিক্ষণ বসতে পারবো না। কথাটা কইলে বিয়াই বসতে পারবো না মানে? রাইত করে আইস, খাওয়া দাওয়া করে যাইতে হবো, নাহলে সারাসারি নাই। না না আরে কিসের না না, মেহমান আসে হচ্ছে নিজের ইচ্ছায়, যায় হচ্ছে গৃহস্থের ইচ্ছা। আরে সেটা ঠিক আছে, তুমি পাগলামি করো না, মাথা গরম করো না, আমরা একদম বড় পেটাই। হ্যাঁ আর বিয়ে আর একটা কথা, মানে মুখ মারে একা রেখে আসছি তো বাড়িতে, বেশিক্ষণ বসা যাবো না। কেন মই রাজা কুল? এটা কেমন প্রশ্ন করলা জামাই? এখন কি তার ঘরে থাকার সময়? রাজায় কই আছে কেমনে কমু? বিয়াটা হয়ে গেলে দেখবেন তাহলে সবকিছু ঠিক হয়ে গেছে। আমাকে দুলা ভাই আমার মাইজাবুর পিছনে কেমন ঘুরঘুর করতেছে। এই জন্যই তো আসলে বিয়েটা দিতেছি, আমিও তো চাই যে আমার পোলাটা একটু সংসারী হোক। এবেনি খারাই রইলি কেন? মেহমানকে কি খাওয়াবি তার জোগাড় যত্ন কর। লন বিয়ান, আমি আপনার রান্না করা হেল্প করবি। বিয়াই খবরদার, একে কিচ্ছু মুখে দিতে পারো না, বড় পেটে তারপর আইসি। বললে এলো আমি তো বুঝছি বিয়াই তোমার মাথার মধ্যে মুহার চিন্তা করতেছে। আচ্ছা ঠিক আছে, মুহার আনার ব্যবস্থা করতেছি। নামাই তুমি এক কাজ করো, তুমি যাই মুহারে নিয়ে আসো, আর যদি রাজারে পাও রাজারও সাথে করে নিয়ে আসবা। ঠিক আছে তো ভাই চলো। জামাই তা আমি যাই। মানে পাক শাক ভালো করে করিস। ঠিক আর বিয়াই হ্যাঁ। এই পাশে কি চা নাস্তা কিছু? না 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 আরে না কোনো অস্থির হও না, আইসি বসতেছো তো এসে রাতের বেলা বসতে কিনা। আলাই ভাই, জবা আপনাকে না বলে ফারুক ভাইকে বিয়ে করে ফেলছে এভাবে, ওর এই কাজটা করা একদম উচিত হয়নি। আমি বুঝতে পারছি ও মারাত্মক একটা ভুল করেছে। ভাইজান আমারে তুমি ক্ষমা কইরা দাও ভাইজান। আমি আবেগের বশবর্তী হইয়া কামটা করে ফেলাইছি। করার পর বুঝতে পারছি তোমার না জানাইয়া বিয়ে করে আমি অনেক বড় ভুল কইরা ফেলছি। ভাইজান ও ভাইজান, আমারে তুমি ক্ষমা কইরা দাও। তুমি আমারে ক্ষমা না করতে পারলে আমি জীবনেও সুখী হইতে পারবো না। ফারুকরে তখন তোর হাওয়ায় লাগতো, একটাবার তুই আমারে কইতে পারতি, আমি নিজে খারাইয়া থেকে এত বড় বিয়ে দিতাম। গ্রামের সকল মানুষের সামনে আমার এইভাবে অপমান করলি কেন? কইলাম তো ভাইজান আমার ভুল হয়ে গেছে, আমার বাপ কইরা দাও। ফারুক কই রে? ফারুকটা তো দেখতেছি না। ফারুক ভাই তো আলাই ভাই সামনে লজ্জায় মুখ দেখাতে পারবে না বলে একটু আগে কোথায় যেন গেল। তুই যে ফারুকরে বিয়ে করছিস, ওই তোরে কি খাওয়াইব একটাবার ভাইবে দেখছিস? আলাই ভাই,
ফারুক সাহেবের জবাকে খাওয়ানোর বিষয়টা নিয়ে আপনি টেনশন করবেন না। ফারুক সাহেব যেন একটা ভালো চাকরি পায় সেই ব্যবস্থা আমি করে দিব, আমি কথা দিচ্ছি। আপনি খালি ওদের বিষয়টা মেনে নেন। আমিও গবিয়া মাইনা নিলেও বা কি আর না নিলেও বা কি, আমার জন্য তো আর কোনো কিছু আটকা থাকবো না। ভাইজান, এসব তোমার অভিমানের কথা। আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে ক্ষমা কইরা দাও ভাইজান। তুই এর মাফ করে দে। দেখ, ছোটরাই তো ভুল করে, জগৎ একটা ছোট মানুষ। আরে আমি কইতেছি তুই মাফ করে দে না ওরে। সব দায় শুধু বড়দেরই, ছোট কখনো দায় নাই। তাই তো ঠিক আছে, আরো নিয়ে বাড়িতে আসিস। ভাইজান মনে হয় আমারে ক্ষমা করতে পারে নাই ম্যাডাম, অনেক কষ্ট পাইছে। কষ্ট তো পাইছেই রে, কষ্ট দিলে তো কষ্ট পাইবই। আমার মনে হয় এই ব্যাপারে তোর আগে চিন্তা করা উচিত ছিল। আচ্ছা যাবা, শুনো, এখন এসব ভেবে কোনো লাভ নেই, সময় হলে সব ঠিক হয়ে যাবে। এত বড় ঝুঁকিটা নিয়ে কি বাড়ির ভিতরে যাবো নাকি এখান থেকে বান্ডা মেরে দেব? কিন্তু এটা তো অনেক বেশি দূরে হয়ে যায়, আর সরাসরি বান মারতে না পারলে তো কাম হইব না। হারান্দার বুদ্ধিমতো ঘরে একবার ঢুকতে পারলে রানী যখন ঘুমায় যাইব তখন যদি বান্ডা মারি তাহলে একদম ডাইরেক্ট কাম হয়ে যাব। তারপর দরজা খুললে না টুক করে বেরিয়ে আসো। কিন্তু কেমনে ঢুকুম ঘরে যদি কেউ দেখে ফেলে? রানী ঘর থেকে বার হয়ে গেছে, এখনই সুযোগ ওর ঘরে ঢোকার। ভালো কিছু করতে হইলে তো একটু রিস্ক নিতেই হবে। যাক, কেউ তাহলে বুঝতে পারে নাই। এইভাবে যদি 3 দিন ঘরে ঢুইকা পান্ডা মারতে পারি রানী রে, তাহলে আর ওরে পাওয়া আমার ঠেকায় কে? রাজ্য রাজকন্যা সবই তখন আমার হাতের মুঠোয়। রানীর গানের গলা তো বেশ মিষ্টি, আসলে এতদিন তো শোনারই সুযোগ পাই নাই। রানী, তোমার বিয়ার পর প্রতি রাইতে কইলাম এমন গুনগুন করে আমার গান শোনাইতে, আমার মাথায় হাত বোলাই দিয়া আমার ঘুম পাড়ায় দিত, না হইলে কিন্তু আমি একটা রাত ঘুমাইতে যাম, খালি তোমারে জ্বালাম। ওহো, ঘরে কেউ ঢুকছে? ঘরে কারা ঢুকবো? আমার মনে হলো ঘরে কেউ ঢুকছে। কি থাকস? ঘরে কেউ ঢুকছে মানে কি কর? কই কই পিছু যেতে তুমি? ঘুরে বেড়ি আরে কেন রে? কই গেল? আই কই গেল? আই দাবি, তুই এত রাতে আমার ঘরে কি করতেছস? না না না, মানে হয়েছে কি রানী, ওই যে আমি তো একটা হুলো বিড়াল না খাটাস কি যেন ঢুকতেছিলাম, তো ওটার পিছনে দূরে দূরে চলে আসছি। কি হয়েছে সেটা তো আমরা নিজের চোখেই দেখতে পারতেছি। আই, তোর এত বড় সাহস কেমনে হইলো? তুই এত রাতের বেলা আমার ঘরে ঢুকছস? আরে আরে তোমরা আমার সহজ কথাটা বুঝতেছো না কেন? আমি তো তোমাদের উপকারের জন্য আসছি,
আরে একটা যদি কামড় তোমাদেরকে দেয় তাহলে তো 14টা ইঞ্জেকশন লাগবো। আমি তো তোমাদের উপকার করতে আসছিলাম, আর হঠাৎ করে যাইতেছিলাম দেখলাম যে তোমাদের ঘরের ভিতরে ঢুকতেছে, আমি তো পিছনে পিছনে চলে আসছি। আমি তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসি নাই, বাজে উদ্দেশ্য নিয়ে আসি নাই তো। রাইতের বেলা তো ইয়াং মাইয়া ঘরে তুমি ঢুকছো আর কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসো নাই না? মদন পাইছো আম করে না বুবু ধরো কি দেখ উল্টা মোটা করতেছো। এই যে রানী এই তিনি এই যে সবাইরে বলবেন আপনার সঙ্গে আমার ভালোবাসা, সেটা অল্প না, অনেক পরিমাণ। আমার না পাইলে আপনি পাগল হয়ে যাবেন, এটা বলবেন না। মকবুল ভাই আর আমাদের সাথে যদি আত্মীয়তা হয়ে যায় তা আমরা তো দুইজনই প্রভাবশালী। তাহলে এই এলাকার মধ্যে মনে করো আমাদের সাথে চোখ রাগায়া কেউ কথা বলতে পারবে না। ভাই রে ভাই, মাইয়া মানুষ যে এরকম নির্দয় অবস্থায় মারতে পারে তার রানী বেনি শাল্টিং না খেলে কেউ বুঝতে পারবে না। ও বুঝছে আমি বুঝছি। আমার বোন নিজের ইচ্ছায় দিয়ে করছে বলে আমার মনটা অনেক খারাপ। কিন্তু তোর মন খারাপ কেন? কি হয়েছে তোর? তোমার যে সমস্যা আমারও একই সমস্যা নাই ভাই। আপনার মতলব তো বুঝতেছি না, মানে মাইয়ারে বিদায় কইরা করে আবার নিজের জন্য কাউরে নিয়ে আসবেন কিনা ওট কইরা। আপনাদের জন্য তো গুড নিউজ আছে। গুড নিউজ সেটা কি আপা? আপনি বাবা হতে যাচ্ছেন। যদি পায়ে একে দশ মালা, যদি পায়ে একে দশ মালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ।